তবে এই অপশক্তিকে প্রতিহত করতে গিয়ে আমাদের অসংখ্য সহযোগিতা শহীদ হয়েছেন। তাদের রক্তের প্রতি আমাদের শপথ রয়েছে। আমাদের শপথ রয়েছে এই খুনি হাসিনা সহ তার দোষরদেরকে যাদের হাত
সবাই দেরি করছো না তো মানে খারাই রয়েছি হারিয়ে আছে খারাইছিলাম কার ভান্ডে খারাইলে মনে নদীর পার ঘেঁষা এলাকা তো
আপনাদের সদা জাগ্রত থাকতে হবে, সদা সচেতন থাকতে হবে। এই অপশক্তি, এই পরাজিত শক্তি নিশ্চয়ই কোনো না কোনো ষড়যন্ত্র করে আপনার আমার মাধ্যমে অনুপ্রবেশের চেষ্টা করবে। মিছিলের পিছনের যে কর্মীটি শ্রম খাম দিয়ে আপনার দিকে নির্বাক হয়ে তাকে কারণ এই অপশক্তি তারা দীর্ঘ সময় ধরে অবৈধ সম্পদ অর্জন করে ফুলে পেঁপে কথা হয়েছে। আজকে যদি আপনি এই সুসময়ের হাতছানি পেয়ে সেই সকল গাছের কর্মীদের, ত্যাগের কর্মীদের, আপনার যাদের রক্তঘাত শ্রমে আপনার সংগঠন সুসংগঠিত হয়েছে, আপনার দেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে, তাদেরকে ভুলে যান। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেটা আমাদের জন্য চরম একটি ভুল হবে। বন্ধুরা আমার, আমি সর্বস্তরের নেতৃবৃন্দকে উদাত্ত আহ্বান জানাবো, আপনার মিছিলের যে সহযোদ্ধা তার সাথে আপনার প্রতিযোগিতা থাকতে পারে, তাকে পরাজিত করার জন্য এই অপশক্তি ষড়যন্ত্রকারী শক্তির সাথে কোনোভাবে হাত মেলাবেন না। বন্ধুরা আমার, আমরা এগুলো লক্ষ্য করেছি, বিশেষ করে তৃণমূলে এই অপশক্তি পরাজিত হওয়ার পরে কারো আত্মীয় হয়ে যাচ্ছে, কারো বন্ধু বান্ধব হয়ে যাচ্ছে, কারো বড় ভাই হয়ে যাচ্ছে। আপনাদেরকে আমি সচেতন করতে চাই, গত 15 বছর কোন রাজনৈতিক সংস্কৃতির মধ্যে আমরা ছিলাম না। বন্ধুরা আমার, আমাদের ন্যূনতম সামাজিক মর্যাদা আমরা উপভোগ করতে পারি না। বন্ধুরা আমার, সকলের পরিবার এই অপশক্তির কারণে রাস্তাঘাটে, সামাজিক প্রোগ্রামে, সকল জায়গায় অপদস্থ হয়েছে। বন্ধুরা আমার, আমরা বলছি না জাতীয়তাবাদী শক্তি হিংসা পরায়ণ, জাতীয়তাবাদী শক্তি তার সিদ্ধান্ত, তার পরামর্শ, তার নির্দেশনা সবসময় পালন করতে হবে। তিনি বলছেন হৃদয় দিয়ে জয় করবেন। হৃদয় দিয়ে যেভাবে জয় করবেন গণমানুষকে, পাশাপাশি সজাগ দৃষ্টি রাখবেন। ভাই যাইবে, এদিকে যাইবে। গাড়ি আনছি ওই পিছনে গাড়ি খাওয়া
ভাই এই ভাই একটু সাইড দেন সাইড দেন অন্ধকারের মধ্যে ছবি আপনার ভালো তো উড়ুক হ্যাঁ উড়ুক পামু ভালো তো উড়ুক এর মধ্যে আগে ঢুকুন বুঝো না আমাকে মাছ খাইতে চালাই বাসা ঢুকাই দেন হ্যাঁ তোমরা খালি ডাবল করেন গাড়ি ডাবল করেন এটা দূর খাইতে গেলে সরফর রেগে আছে ভাই শহরে গাড়ি চালাইতে এত রোড তো কিছু রোড তো ভালোই খাও লড়াই করো सफाई सफाई
এরকম আয় না তো ভাই সিঙ্গেল বাইকের গাড়ি আস্তে 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 এই রোডে ছাড়িয়ে দাও এই রোডে ছাড়িয়ে দাও আওয়াজ গাড়ি দিয়ে আমার গাড়ি থাকলেও তো বাড্ডার ফ্যাক্টরি বাইরে দিয়ে দাম মানে বাজারের যাও যাও আমি সেই आवाज दे जाओ प्रेस से जगह दो प्रेस से जगह दो प्रेस से जगह दो प्रेस से जगह दो बंधु साइड दे जाओ जाओ साइड दे बंधु साइड दे भाई दो একটু সাইড দে খারাপ ডাবল 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 বড়
এই ভাই একটু প্রেসটা জায়গা দেন, প্রেস জায়গা দেন, প্রেস 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 জায়গা দেন, প্রেস প্রেস প্রেস। এটা কার, এটা কার, এটা কার, গাড়িটা কার? সড়কে জেলা ছাত্রদলের সভাপতি আপনার নেতৃবৃন্দ আগত যাও যাও স্বাগতম। Come on.
ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা ছাত্র নেতা দেশ নায়ক জনাব তারেক রহমানের বীরচন্দ্র হাতিয়ার, দেশমাতা বেগম খালেদা জিয়ার ভ্যানগার্ডের দায়িত্বে তিনি ছিলেন। আমাদের বরিশালের গর্ব, দক্ষিণবঙ্গের কীর্তি সন্তান, উজিরপুরের গর্ব, আমাদের অহংকার, কেন্দ্রীয় ছাত্র দলের সদ্য বিদায়ী সকল সাধারণ সম্পাদক সাইদ মাহমুদ জুয়েল ভাই। ধন্যবাদ প্রিয় নেতৃবৃন্দ। এই 16 ইউনিয়নের মাটি বিএনপির ঘাঁটি, 16 ইউনিয়নের মাটি জুয়েল ভাইয়ের ঘাঁটি। সংগ্রামী নেতৃবৃন্দ, এখানে আমার মা বোনেরা আছেন, তাদেরকে দেশ নায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং আমাদের অহংকার কেন্দ্রীয় ছাত্র দলের সদ্য বিদায়ী সকল সাধারণ সম্পাদক সাইদ মাহমুদ জুয়েল ভাইয়ের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাইদ মাহমুদ জুয়েল ভাইয়ের আস্থাভাজন, ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল বাবু ভাই। এছাড়া আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বরিশাল জেলা, উজিরপুর থানা, 16 ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। সময় সংক্ষিপ্ত থাকার কারণে সবাইকে পরিচয় করিয়ে দিতে পারলাম না, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আসলে এটা কোনো আনুষ্ঠানিক প্রোগ্রাম ছিল না, এখানে আসা আপনাদের উপস্থিতি প্রমাণ করে যে এই 16 মাটি বিএনপির ঘাঁটি। সবাইকে আবারও দেশ নায়ক জনাব তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার, দেশমাতা বেগম খালেদা জিয়ার ভ্যানগার্ডের ভূমিকায় তিনি ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা ছাত্র নেতা, কেন্দ্রীয় ছাত্র দলের সদ্য বিদায়ী সকল সাধারণ সম্পাদক, আমাদের গর্ব, আমাদের অহংকার, কেন্দ্রীয় ছাত্র দলের সদ্য বিদায়ী সকল সাধারণ সম্পাদক সাইদ মাহমুদ জুয়েল ভাই। আমরা কোথায় এসেছি? আমরা জিয়ানগর এসেছি। আমরা জিয়ানগর আসতে পারায় এই অঞ্চলের মা বোন, মুরব্বিয়ান এবং তরুণ সমাজ প্রত্যেককে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা বলেছেন এই প্রত্যন্ত অঞ্চলে কেউ আসে না, যে নামকরণ আপনারা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে জিয়ানগর, এখানে আমরা বারবার ফিরে আসবো ইনশাআল্লাহ। আপনারা বলেছেন এই অঞ্চলের 3টি থানার মোহনায় যেখানে একটি সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম ছিল, সন্ত্রাসের জনপদ তৈরি করার চেষ্টা করেছিল, তো আপনারা ছাত্র জনতারা রুখে দিয়েছেন সন্ত্রাসীদের। আমরা ওই সকল সন্ত্রাসীদের হুঁশিয়ারি করে বলতে চাই, আমরা ছাত্র জনতারা ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে এই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, সুতরাং সন্ত্রাসের নাম রাজত্ব আর কায়েম হতে দেওয়া হবে না। এই অঞ্চলের প্রতিটি মা বোনেরা নিরাপদে ঘরে ফিরবে ইনশাআল্লাহ। এই অঞ্চলে মাদকের অভয়ারণ্য হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই মাটি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে অভিহিত হয়েছে, সেই মাটিকে আমরা নিরাপদ রাখবো ইনশাআল্লাহ। বন্ধুরা, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আপনারা ভাগ্যবান, কারণ আপনারা একজন মহান পুরুষের নামে, একজন মহানায়কের নামে নামকরণ করেছেন আপনাদের অঞ্চলে।
ব্যক্তিগতভাবে কথা দিচ্ছি, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একজন উত্তরসূরি হিসেবে, একজন কর্মী হিসেবে, একজন সৈনিক হিসেবে ইনশাআল্লাহ এই মাঠে বারবার ফিরে আসবো ইনশাআল্লাহ। এই মাটির সন্তানদের, এই মাটির পিতামাতাদের, এই মাটির ভাই বোনদের ভাগ্যের উন্নয়নে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি সমগ্র বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে ধারণ করে, স্মৃতিকে ধারণ করে যেই সকল অঞ্চল তার নামে অভিহিত হয়েছে, সেই সকল অঞ্চলের প্রত্যেকটি সন্তানকে আমি সশ্রদ্ধ সালাম জানাই। প্রিয় বন্ধুরা, আসার পথে আমরা অবগত হয়েছি, আমরা লক্ষ্য করেছি এই জনপদ কিছুটা অবহেলিত। আমরা কথা দিচ্ছি শুধুমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নামকরণের কারণে এই মাটি জাতীয়তাবাদী আদর্শের পুণ্যভূমি হওয়ার কারণে ইনশাআল্লাহ এই জনপদ থেকে উন্নয়নের কর্মকাণ্ড আমরা শুরু করব। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মায়েদের প্রতি, আমার বোনদের প্রতি, যারা অনানুষ্ঠানিক এই তাৎক্ষণিক একটি আয়োজনও তারা এসে উপস্থিত হয়েছেন। এই স্নেহ, এই ভালোবাসা, এই শ্রদ্ধা ধারণ করে আমরা এই অঞ্চলের ভাগ্যের উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ। এই অঞ্চলের শিক্ষার্থী ভাইদেরকে বলছি, জাতীয়তাবাদী ছাত্রদল একটি মেধাবীদের সংগঠন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে গড়া সংগঠন। যেই সংগঠন মেধাবীদেরকে সংগঠিত করে, সেই সংগঠনের একজন কর্মী হিসাবে, সেই সংগঠনের একজন সৈনিক হিসাবে আপনারা প্রত্যেকে আমাদের মা বোনের নিরাপত্তার জন্য কাজ করবে। আপনারা প্রত্যেকে এই অঞ্চলের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করবে। আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের যোগ্য উত্তরসূরি, দেশ নায়ক তারেক রহমানের সৈনিক হিসাবে এই অঞ্চলের মানুষকে প্রতিনিয়ত তাদের পাশে থেকে সহযোগিতা করবেন। বন্ধুরা, আমি কথা দিচ্ছি, আমি বারবার আপনি বলছি, যেই মাটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম থাকে, সেই মাটি পূর্ণভূমি বলে আমি বিশ্বাস করি। বন্ধুরা, এই পূর্ণভূমির সন্তানেরা আপনাদের কাছে বারবার ফিরে আসার অভিপ্রায় ব্যক্ত করছি। এই কারণে এই মাটিতে যতবার ফিরে আসবো ততবার মনে হবে আমরা সঠিক পথে রয়েছি। বন্ধুরা, এই মাটিতে যতবার ফিরে আসবো ততবারই আমাদের মনে পড়বে আমাদের আদর্শের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আমরা স্মরণ করতে পারছি। বন্ধুরা আমার, সবশেষে এই স্কুলের পারিপার্শ্বিক অবস্থা দেখে মনে হলো যে সকল রাস্তাঘাট অনাদরে অবহেলায় সন্ত্রাসকে রাস্তা কায়েম করতে না পারায় অনাদরে অবহেলায় রয়েছে, সেই সকল অঞ্চলের বিশেষ করে যেই রাস্তা থেকে আমরা আসছি, ইনশাআল্লাহ আমরা অনুরোধ করব এই অন্তর্বর্তীকালীন সরকারকে এই রাস্তাগুলো অতি দ্রুত সময়ে করে দেওয়ার জন্য। এই অন্তর্বর্তীকালীন সরকার যদি আমাদের আবেদনে সাড়া দিয়ে আপনাদের এই জনপদের রাস্তাগুলো করে দেয়, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাবো। অন্যথায় কথা দিয়ে যাচ্ছি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দল, আমাদের প্রিয় অভিভাবক, আগামী অবিসম্ভাবী প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমানের দেশপ্রেমিক দল জাতীয়তাবাদী দল বিএনপি যখন সরকার গঠন করবে, ইনশাআল্লাহ এই জনপদের রাস্তাগুলো আমরা দায়িত্ব নিয়ে করে দেবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি যেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এই পুণ্যভূমি দেশে যেভাবে আবেগ আপ্লুত হয়েছে, আমরা যেভাবে আমরা গর্বিত হয়েছি, ইনশাআল্লাহ এই 24-এর ছাত্র গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে ফ্যাসিবাদের পতন করে আমরা এই পতন আন্দোলনের গর্বিত অংশীদার হতে পেরেছি, ইনশাআল্লাহ আগামী সাম্য মানবিক মর্যাদার বাংলাদেশ করে, ন্যায় ও সুশাসনের বাংলাদেশ করে, গণতান্ত্রিক বাংলাদেশ করে আমরা গর্বের অংশীদার হব ইনশাআল্লাহ। সবশেষে সকলের কাছে দোয়া প্রার্থনা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, যার আপসীর নেতৃত্বে এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। বন্ধুরা আমার, দোয়া প্রার্থনা করছি সেই অবিস্মরণীয় নেতৃত্ব দেশ নায়ক তারেক রহমানের জন্য, যার পৃষ্ঠপোষকতায়, যার অনুপ্রেরণায় ছাত্র জনতা 56,000 বড় বাইরে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদকে রুখে দিয়েছে। বন্ধুরা আমার, দেশ নায়ক তারেক রহমান
ইনশাআল্লাহ সগৌরবে সসম্মানে স্বদেশে ফিরে এসে এই বাংলাদেশের নেতৃত্ব দেবেন। সার্ব মানবিক মর্যাদা বাংলাদেশ করবেন, মেধাবীদের বাংলাদেশ করবেন, গণতান্ত্রিক বাংলাদেশ করবেন, সন্ত্রাসমুক্ত মাদকমুক্ত বাংলাদেশ করবেন। সেই লক্ষ্যে দেশ নায়ক তারেক রহমানকে জাতীয়তাবাদী আদর্শের প্রতিষ্ঠাতা হিসেবে আমরা কথা দিচ্ছি। আপনার সঙ্গে সারথী হিসেবে আগামী বেটার বাংলাদেশ বিনির্মাণে, সার্ব মানবিক মর্যাদার বাংলাদেশ বিনির্মাণে ইনশাআল্লাহ এই 16 বিশেষ করে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত নাম জিয়ানগরের এই অঞ্চল থেকে আমরা আপনার সাথে থাকবো ইনশাআল্লাহ। আপনাদের সকলকে আবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে দেশ নায়ক তারেক রহমান এবং মমতা মহিলা দেশটিতে খালেদা জিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে ছাত্র জনতার গণতান্ত্রিক যে শক্তি সেই ছাত্র জনতার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম অমর হোক, আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক মমতা মহিমা দেশটিতে খালেদা জিয়া জিন্দাবাদ, আগামীর অবিস্মরণীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের স্বপ্নের মহানায়ক দেশ নায়ক তারেক রহমান বীরের দেশে আসবে ফিরে বাংলাদেশে সকলকে বাঘের মতো হুঙ্কার দিয়ে বলতে হবে নেতা আছে, নিঃশব্দ করে নেতা আছে, যে ভ্যানগার্ড করে নেতা আছে, অহংকার করে নেতা আছে, সেই নেতা আমাদের প্রিয় অভিভাবক, আগামী অবিস্মরণীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমানের দেশপ্রেমিক দল জাতীয়তাবাদী দল বিএনপি যখন সরকার গঠন করবে ইনশাআল্লাহ এই জনপদের রাস্তাগুলো আমরা দায়িত্ব নিয়ে করে দেব ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি যেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই পুণ্যভূমি দেশে যেভাবে আবেগ আপ্লুত হয়েছে, আমরা যেভাবে আমরা গর্বিত হয়েছি, ইনশাআল্লাহ এই 24-এর ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে যে ফ্যাসিবাদের পতন করে আমরা এই পতন আন্দোলনের গর্বিত অংশীদার হতে পেরেছি। ইনশাআল্লাহ আগামী সাম্য মানবিক মর্যাদার বাংলাদেশ করে, ন্যায় ও সুশাসনের বাংলাদেশ করে, গণতান্ত্রিক বাংলাদেশ করে আমরা গর্বের অংশীদার। নতুন একটা ক্লাব করতে হবে সাগরের দিকে বাইরে
সবাইকে বসান। অটো বাইরে কইও ভাই এটা ভ্যানে আইবে নাই